ওই খাসির সাথে বিয়ে করি জীবনটা আমার শেষ হয়ে গেল। এখন ওই শাক গেটে আমাকে রান্না করে খেতে হবে। শাক খেতে খেতে আমার জীবন গেল। খাসি এত করি, খাসি হাটও করবে না, বাজারও করবে না, খাসির সংসার আর আমি করবো না। এই শাক দিয়ে ভাত খাইতে আর মন চাইছি না, শুধু এই শাক, শুধু এই শাক। পাড়ায় পাড়ায় বেড়ি বেড়াও, কাজ কাম করতে মন বলে না। বাড়ি যে ভ্যানটা পড়ে আছে একটু চালানো যায় না। এখানে ঝমঝম করে পানি হয়েছে, এই কাদা পানিতে আমি কি করে ভ্যান চালাতে পারবো? আমি ভ্যান চালাতে পারবো না। ওই পশ্চিম পাড়ার বিজন বিদেশ যাইছি, তোর বাপের বাড়ি থেকে জমি জায়গা বিক্রি করে সব বিদেশ পাঠা, আমি বিদেশ যাবো। এই ভ্যান আমি চালাতে পারবো না। যাই দিনে আলামি তো বোধহয় বিদেশ যা ঝুলে উঠছে বললো, এই সুযোগের ভ্যানটা লুপি নেওয়া যায় নাকি? বিদেশ যা ঝুলে উঠছে, কম টাকা বললে ভ্যানটা দিয়ে দেবে। যাই দেখি ভ্যানটা কিনতে পারে নাকি। ও আলামিন ভাই, কি হয় রে ভাই? তোমার ভ্যান বেচবা বলে ভাই? দেখেছো? হ্যাঁ ভাই, ওই খাসির বিদেশ যা ঝোল উঠে পড়েছে, ওই জন্য ভ্যান বেচবে। আমাকে বলছে তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আসকা। আমি কি করি বাপের বাড়িতে টাকা নিয়ে আনবো ভাই? তা আমার যা গহনা পাতি আছে আমি মনে করছি সেইগুলা বিক্রি করে দেবো। আমি শুনলাম ওই পশ্চিম পাড়ার বিজন আমাকে বললো যে আমি বিদেশ যাচ্ছি, আলামিনও বিদেশ যাবে, ওর একটা ভ্যান আছে বেশি দেবে, তুমি নেও না। ওই জন্য আমারও ভ্যানটা নষ্ট হয়ে গেছে। তো ক টাকা দিতে হবে ভাই ভ্যানে? তুমি দামদার করো। ও ভাই বলছে 50,000 টাকা দিও ভাই। 50 বুঝিনি, আমি 30,000 টাকা দেবো। যদি দাও দাও, না হলে আমি নতুন ভ্যান কিনবো, আমি পুরাতন ভ্যান নিয়ে চালাবো না। কি করবা তাই বলো? বলছে তো 30,000 টাকা দেবো। বিদেশ যা ঝুল উঠছে 30 আর 25 আছে। এই ভাই ভ্যান তুমি নিয়ে দাও তো। হ্যাঁ ভাই, খাসিটা ওই টাকাই দিও, খাসির বিদেশ যা ঝোল উঠে পড়েছে। সামনে বুধবারের টাকা নিবা হবে তো? ভ্যান আমি নিয়ে গেলাম। যা ভাই যাক, এদিক তো 30,000 হইলো, আর তোমার বাপের বাড়ি দেখো 5,000 তুই হয়। বিদেশ যাই মরবি খাসি। না ছিল, আমি শেষ সম্বলটুকু তোমাকে দিয়ে দিলাম। তুমি বিটা বেশি, তুমি বিটা বিদেশ চলে যাবো। দে 10 টাকা দাও। কি করবো? কেন্ডি কি হবে? বিদেশ গিয়ে ডলার পাঠাবো, কেন্ডো না। যাক, কালকে তো ভ্যানটা বিক্রি করে ফেললাম, আজকে বোর গহনা কোনো বিক্রি করবো। আর এই সব গেটকে আমি রাখবো নাকি? বিদেশে গিয়ে ভিআইপি গেট করবো, ভিআইপি বাড়ি করবো। এই আলামিন, আমার পাসপোর্ট তো বেরিয়েছে, তোর পাসপোর্ট কি বেরিয়েছে? আরে আমার পাসপোর্ট বেরাইনি, এই যে পাসপোর্ট। যাক ভালো, খালি যাক তুই। পাসপোর্ট বেরিয়েছে, প্লেনে উঠবো, বিদেশের মাটিতে উঠবো। তোমরা ভালোভাবে যেও, গিয়ে আমার কাছে ফোন করো। আচ্ছা ঠিক আছে, তোমাকে কান্নাকাটি করতে হবে না, আমি ভালোভাবে খুশি গিয়ে তোমাকে ফোন করবো। আমি এত কি করে থাকবো? সমস্যা নেই, দেখুন আমার কথা খেয়াল হবে, মাঝে মাঝে ফোন দিবা, আমি ভিডিও কলে কথা বলবো নি। তুমি আর কান্নাকাটি করো না, যাও। এই পলি, তুমি আর কেন্দ্র না, তুমি বাড়ি ফিরে যাও, আমি ভালোভাবে পুষে যাবো। তুমি পুষে গিয়ে আমাকে ফোন করবে। যাও, তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর কান্নাকাটি করতে হবে না, আমি পুষায় গিয়ে ফোন দেবো।
বিজন, হ্যাঁ বস। এই ভালো করে বান্ধন দাও। আচ্ছা বস, ঠিক আছে। বিজন, বস বলেন। সে একটা রং নাম্বার ফোন এসেছিল, সে ফোনে তো আর যোগাযোগ হইলো না। তো তুই কাজ কর, আমি একটু যোগাযোগ করিনি। আচ্ছা বস, যান। হ্যাঁ আরোহী, কেমন আছো তুমি? না না, আমি ভালো আছি। আমি কাজের সাইডে আছি, সৌদি রিয়াদের সাইডেই আছে, আমি সমস্যা নাই। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তোমার সাথে আমার যেদিন থেকে সম্পর্ক হয়ে গেছে সেদিন কি থেকে আমার রাতের ঘুম কেড়ে নিছো তুমি। তোমার মুখখানা না দেখলে আমার একটু ভালো লাগছে না। কি করবো বলো তিনি? ঠিক বলেছো তুমি, এই কথাটাই আমাকে স্মরণ করেছো। ঠিক আছে, আমি বসের সাথে কথা বলে আজকে ছুটি নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাংলাদেশে গিয়ে তোমাকে বিয়ে করে নিয়ে আমি বাড়ি যাবো। ঠিক আছে, ওকে ঠিক আছে। কই আমার সেই আরোহে, আমাকে তো রিসিভ করে আসা কথা, এখন আসলো না। তুমি চলে এসছো? ভালো আছি। হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া যেতে হয়। আজকে আমরা বাড়ি যাবো না, আজকে আমরা ঘুরতে যাবো, পার্কে ঘুরে কালকে বাড়ি যাবো। হ্যাঁ, কি এনেছো? অনেক কিছু নিয়ে এসেছি, বাসায় কি দেখবো। চলো। শোনো, বাড়ি গিয়ে তোমার বিয়ের বসে আবল তাবল করে, বিয়ের বকে বাড়ি গিয়ে ডিভোর্সের কাগজ পাঠাই দেবো। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আচ্ছা ঠিক আছে। তোমাকেই আমি চাই। শোনো, হ্যাঁ বলো। এরপরে তো আমরা ঘোরাঘুরি করার পরে আমরা তো বাড়িতে যাব, তাই না? হ্যাঁ তো অবশ্যই তোমার বাড়ি বাড়ি মানে তো এখন আমার বাড়ি। যাবো। অবশ্যই। তো তোমার ওয়াইফ আবার গ্যাঞ্জাম করবে না? তুমি তো আমাকে আবার ঠকাবে না তো? কখনো না, তোমাকে আমি ঠকাবো না, কখনো না, এটা তো মেনেই নেবো না আমি। আচ্ছা আমরা এখানে একটু বসি। এখানে বসবা? হ্যাঁ। আমরা চলো না দুইজনে খুদের মাঝখানে বসি, রোমান্টিক হবে। না থাক, আমরা এখানেই না, বসি। এখানে আসি, এই যে সুন্দর জায়গা, এখানে মজা লেগে যাবে। কি সুন্দর দেখেছো? ঠিক আমার মতন, তাই না? একদম অবিকল। হ্যাঁ, কি হলো তুমি বলো? আমাকে এই আগান বাগান পার্ক যে ঘোরাচ্ছ, আচ্ছা তোমার কাহিনীটা কি বলো তো আমাকে। আমার কাহিনী কি? আমি বিদেশ থেকে বাড়ি এসেছি তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বাড়ি নিয়ে যাওয়ার জন্য, যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে এভাবে ঘোরাচ্ছ কেন? তুমি তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে। কেন তোমাকে আমি ঘোরাচ্ছি নাকি? তোমাকে সাথে সাথে করে নিয়ে বেড়াচ্ছি, এবার আর ওবার দেখে নিয়েছি। না, আজকে যাবো বাড়ি। চল এখনই যাবো। চলো এক্ষুনি যাবো, চলো তাহলে। এই মুহূর্তে যাবো। তাহলে চলো। চলো হাঁটো। তুমি হাঁটো। আইসো। এটা কি তোমাদের বাড়ি? জি, এটাই তো আমাদের বাড়ি। বাড়িটা মোটামুটি অতটা সুন্দর না।
তুমি কি বাড়ি ঘর করো না? না দাঁড়াও, তোমার সাথে এই মেয়েটাকে এটা আমার বউ। কি হায় আল্লাহ, এ কি হলো? এই এসো ঘরে এসো। এই জন্য আমার সাথে একটা বছর কথা বলিনি। আল্লাহ আমি কি করবো? আয় আল্লাহ আমার কি করলো? আমার সংসার যে তছনছ হয়ে গেল। আল্লাহ এই জন্য আমার সাথে একটা বছর কথা বলে না। আল্লাহ আমি কি করবো? আল্লাহ লা 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 লা। এই যে মিসেস, হ্যালো, এই যে রান্না করে নিয়ে আসেন, আমি কি খাবার খাবো না? কি আমি রান্না করবো? তার মানে তুই আমার স্বামী কেড়ে নিছিস? তুই কিসের জন্য আমার এই বাড়িতে এসেছিস? আমার সাজানো সংসার তুই ভেঙে তছনছ করে দিয়েছিস। তো আমি রান্না করে তোকে খাবো? বেড়া মাগি, বেড়াই বাড়ি থেকে বেড়া। অবশ্যই তোমাকে রান্না করতে হবে, আমার জন্য এবং আমার হাজবেন্ডের জন্য রান্না করতে হবে। পারলে তুই রান্না করি খাগা মাগি। তো বড় আসপর্দা, তুই আমাকে বলিস মাগি এবং আমাকে হুকুম করিস? হ্যাঁ তুই রান্না করে খাবি। আমি রান্না করে খাবো? খাবে। কখনো না, never। তার মানে তুই রান্না করে খাবি? কখনো না, আমি রান্না করবো না। নিয়ে আসিস, তুই আমার স্বামী নিয়ে আসিস। ডাইনি মাগি, বেড়া আমার বাড়ি থেকে। বেশি মুখে মুখে কথা বলবি না, ঠিক আবার আছে? মুখে মুখে কথা মানে? তো খারাপ দে যা মাগি। রান্নাগিনি, রান্নাগিনি। কি হয়েছে কি হয়েছে? আমি ওকে ভাত রান্নার কথা বলছি। এই, আমরা তো একটা সে জানি ভাত রান্না করি। কিসের জন্য না? কাজে তো সংসার আর আমি করতে পারবো না। মাগি তোর বিচার আল্লাহ করবে। তোর এই সংসার কোনোদিনই তুই করতে পারবি না।